আমরা আগেই জানিয়েছিলাম রাজধানীর কারওয়ান বাজারে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে প্রচার চালানোর সময় খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছে। কারওয়ান বাজারে আছেন সহকর্মী মারুফা রহমান, কথা বলছি তার সাথে। মারুফা, ঘটনা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। বেগম জিয়া ঠিক 4:30টার সময় তার গুলশানের বাসভবন থেকে বের হন তাবিথ আওয়াল, তাদের সমর্থিত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে উত্তরের সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার জন্য, এবং তিনি তার বাসভবন থেকে বের হয়ে বনানী ফ্লাইওভার হয়ে বিজয় সরণি হয়ে ফার্মগেট হয়ে তারপরে আসেন কারওয়ান বাজারে, এবং কারওয়ান বাজারের ঠিক মাঝামাঝি জায়গায় এসে তিনি যখন গাড়ি থেকে বের হয়ে জানলাটি খুলে তিনি গাড়িতেই দাঁড়িয়ে প্রচারণা চালাচ্ছিলেন তাবিথ আওয়ালের পক্ষে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে খুব বেশি না উনি 1 মিনিটের মতো বক্তব্য আসলে রাখতে পারেনি। এই সময় উপর থেকে বিভিন্ন বিল্ডিং এর উপর থেকে এবং চারপাশ থেকে ইট পাটকেল ছোড়া হয় এবং বড় বড় পাথর এবং লাঠি সোঁটা নিয়ে একদল দুর্বৃত্তদের দেখা যায় যে তার গাড়ি বহরে হামলা করতে দ্রুত। সেই সময় সিএসএফ তার গাড়িটিকে নিরাপদে সরিয়ে ফেলে, কিন্তু তার গাড়ি বহরে বাকি যে সমস্ত গাড়ি ছিল, সিএসএফ এর গাড়ি এবং অন্যান্য যে সমস্ত তাদের নেতাকর্মীদের গাড়ি, সবগুলো গাড়ি আসলে ভেঙে চুরমার হয়ে গেছে। এবং সাংবাদিক কর্মী যারা আমরা ছিলাম আসলে সেই মুহূর্তে এখনো পর্যন্ত আসলে আমরা পুরো ঘটনাটি বুঝে উঠতে পারিনি, এতটাই হঠাৎ করে এবং অতর্কিতে এই হামলাটি হয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু খালেদা জিয়া সহ তার দলীয় যারা এখানে এসেছিলেন, দলীয় কর্মী, তারা আসলে এখান থেকে চলে গেছেন, এই জায়গাটি ত্যাগ করেছেন কারওয়ান বাজার। এখান থেকে আরো বিভিন্ন জায়গায় গণসংযোগের কথা ছিল, তো এখানে আসলে গণসংযোগটি শেষ করতে তারা বাধ্য হলো এবং এখান থেকে ফিরে গেল। আর এখানে যদি আমি আপনাকে একটু দেখাই, আসলে একটু দেখাতে চাইবো আমি আমার এখানে ঠিক এই পেছনটাই যে জটলাটা দেখতে পাচ্ছেন, এখানটাই খালেদা জিয়া আসলে প্রচারণা চালাচ্ছিলেন এবং তিনি তাবিথ আওয়ালের পক্ষে লিফলেট বিলি করছিলেন এবং ভোট চাইছিলেন এবং বলছিলেন যে এই ভোটের মাধ্যমে আসলে জনগণের রায় দেবে, এবং তিনি তার প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। তিনি সহ অন্যান্য তার দলীয় যে সমস্ত গাড়িগুলো এসেছিল তারা তাবিথ আওয়ালের পক্ষে প্রচার চালাচ্ছিল। একেবারে এখানে দেখেন আপনি অনেকগুলো উঁচু উঁচু বিল্ডিং এখানে আসলে, এবং নিচে যদি দেখেন আপনি ভাঙা কাচের গুঁড়া কিন্তু এখনো দেখা যাচ্ছে। প্রত্যেকটি গাড়ি যেগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে। আর উপর থেকে আসলে বৃষ্টির মতো পড়ছিল, যা ছিল ইট পাটকেল, বিভিন্ন বড় বড় এখানে কনস্ট্রাকশনের অনেকগুলো বিল্ডিং আছে, সেগুলোর বড় বড় টুকরো আসলে উপর থেকে পড়ছিল। তো আমরা বুঝে উঠতে পারছিলাম না, মুহূর্তের মধ্যেই ছত্রভঙ্গ হয়ে যায় পুরো সমাবেশটি। মূলত একটি নির্বাচনী যে সমাবেশটি, যে একটি পরিবেশ তৈরি হয়েছিল, এবং যারা এখানকার এই কারওয়ান বাজারের যারা শ্রমিক, যারা দোকানদার, যারা ব্যবসায়ী, তারা সবাই সমবেত হয়েছিলেন এবং নিমিষের মধ্যে একটা আতঙ্ক এখানে ছড়িয়ে পড়ে, এবং সেই আতঙ্ক কিন্তু আসলে এখনো এই জায়গার মধ্যে দেখা যাচ্ছে। মারুফা, এই হামলার কিছুক্ষণ পরে একটি মিছিল আমরা এখানে লক্ষ্য করি। মিছিলটিতে স্লোগান দেয়া হচ্ছিল, জয় বাংলা বলে স্লোগান দেয়া হচ্ছিল মিছিলটিতে। মারুফা, খালেদা জিয়া এখন কোথায় আছেন আর তার আজকের দিনে তার পরবর্তী কর্মসূচি কি? খালেদা জিয়া এই মুহূর্তেই বেরিয়ে গেছেন আসলে এখান থেকে মোহাম্মদপুরের দিকে যাবার কথা ছিল, কিন্তু মোহাম্মদপুরে এখান থেকে তিনি গাড়ি ঘুরিয়ে নিয়েছেন এবং সম্ভবত তিনি এই বিষয়ে এখনো নিশ্চিত করে আমরা কিছু জানি না, আনুষ্ঠানিকভাবে এখনো কেউ ফোন ধরছে না। দলীয় যারা আছে তাদের সঙ্গে আমরা এখনো যোগাযোগ করতে পারছি না, যোগাযোগ করবার পর হয়তো আমরা নিশ্চিত করে বলতে পারবো। তবে একটি সংবাদ সম্মেলন হয়তো হতে পারে, এই যে হামলা হলো এর প্রেক্ষিতে একটি সংবাদ সম্মেলন হতে পারে। আমি একটু দেখাতে চাইবো কিছুক্ষণ আগে যে হামলাটি হয়েছিল সেই হামলার চিহ্ন কিন্তু এখনো রয়ে গেছে এই কারওয়ান বাজার যে চত্বরটি, সেখানে আপনি দেখলে বুঝতে পারবেন এখানে আসলে যতগুলো গাড়ি ছিল সবগুলো গাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে, এবং যত সদস্য ছিল সকলের উপর আসলে হামলা হয়েছে এবং সংবাদ কর্মীদের উপরও হামলা হয়েছে, একেবারে অতর্কিতে হামলা হয়েছে, যার ফলে এই হামলা থেকে আসলে কেউ বাঁচেনি। এখনো কতজন আহত হলো, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো সেটা আসলে এখনো আমরা কেউই জানতে পারিনি। একেবারে সকলে কিন্তু ছত্রভঙ্গ, এবং কিছুক্ষণ আগেরই ঘটনা, এবং তারপর পরে কিন্তু আমি আপনাকে তথ্যগুলো দিচ্ছি, যার ফলে প্রশ্নটি ছিল খালেদা জিয়া কি আহত হয়েছেন? স্পষ্ট করে এখনো বলা সম্ভব হচ্ছে না।
খালেদা জিয়া আহত হয়নি। আমি যতদূর দেখেছি, আমি নিজ চোখে দেখেছি, সিএসএফ এর সদস্যরা তার গাড়িটিকে ঘিরে ধরে এবং দ্রুত তারা এখান থেকে বেরিয়ে পড়ে। এবং দলীয় সূত্রে যে এতটুকু জেনেছি যে খালেদা জিয়া অক্ষত আছেন এবং তার গাড়ির বিশেষ কোনো ক্ষতি হয়নি, তবে বাকি তার আশপাশে যে গাড়িগুলো ছিল সেগুলোর ক্ষতি হয়েছে এবং সিএসএফ সদস্যরা সম্ভবত আহত হয়েছেন তার গাড়িটিকে ঘিরে ধরায়।